একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। একীভূত ৫ ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন। আগে শুধু নিজের চিকিৎসার জন্য এ সুবিধা থাকলেও এখন মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই-বোন, স্বামী-স্ত্রীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনেও টাকা তোলার সুযোগ থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। এই সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিমে সংশোধন করে চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরে হঠাৎ টাকার প্রয়োজন হয়। কারো পরিবারের সদস্যদের চিকিৎসা, আবার কারো অন্য জরুরি পারিবারিক খরচ মেটাতে টাকার প্রয়োজন হতে পারে। আগের স্কিমে সেই সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে তা যুক্ত করা হয়েছে। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার সংকটে পড়া ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা। বাকি ১৫,০০০ কোটি টাকা বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এছাড়া আমানত বীমা তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের কর্মসূচি চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৮,২২,০০০ আমানতকারীকে ৩,৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩,৫০,০০০ গ্রাহক পেয়েছেন ১,৬০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর শেষে ৫ ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিল ১,৯৫,০০০ কোটি টাকা। এর বিপরীতে জামানতের পরিমাণ ৪৭,৯০০ কোটি টাকা, যা মোট ঋণের ২৪.৫৬%। বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১,৭০,৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭.৪৩%। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।